10,000 ভিউ হয় আর যদি তোমরা কমেন্ট করো, সত্যি আমি এয়ারগান থেকে পাখি শিকারের ভিডিও দিব। এই গেছে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে কিন্তু আমি চলে আসলাম আবারও নতুন করে পাখি শিকারের ভিডিও দেওয়ার জন্য। এই যে দেখো আমার হাতে কিন্তু আমার ছটকা আছে। চলো এখন গাইস দেখা যাক পাখি কোথায় পাই। আমি কিন্তু আবারও বরাবরের জন্য তোমাদের মাঝে দেখাই যাচ্ছে, কিন্তু পাখি শিকারের জন্য কিনে শিকার করতে চাইতেছি পাথর। এটাই আমার কেনার সামর্থ্য আছে, রাস্তা থেকে টোকাইনি গাইস। এই সামনে হয়তো শালিক পাখি আছে, এইখানে কিন্তু একটা পাখি আছে, পাল দেখি না, গুলি মেরে পাখিটার লড়াই দিই। ওই যে গাইস দেখতেই পারতেছো, বেরিয়ে গেল। রোদের জন্য দেখতেই পারতেছি না। চলো ওদিকে ওদিকে যাই। আজকে বুঝাইতেছে পাখি কম, কি করে পাখি শিকার করব? পাখি তো পাইতেছি না গাইস। এইখানে দেখো, এইখানে কিন্তু কিছু পানি আছে, এখানে বক থাকার কথা, বক নাই আপাতত। আমরা তাইলে এখান থেকেও চলে যাই। এই যে দেখো হাঁস, হাঁসগুলো বক কিন্তু লড়াই দেয়। এই একটা পুকুর, এখানেও থাকার কথা, এখানেও নাই, ঝামেলা। তোমরা যারা এইগুলো দিয়ে পাখি, যে ছটকা দিয়ে পাখি শিকার করতে চাও, এতটা সোজা না পাখি শিকার করা। পাখি অনেকগুলো পাওয়া যায়, কিন্তু মারতে পারি না বলে তোমাদের দেখাইতে পারি না। আর এক ভাই কমেন্ট করছে যে তার এই যে রাবারটা, এই রাবারগুলো লাগবে। ভাই তার সাথে যদি পরিচয় থাকতো, আমি রাবার কেনা লাগতো না, আমি নিজেই তাকে গিফট করে দিতাম। এই রাবারগুলো আমাদের এখানে প্রচুর পাওয়া যায়, দোকানে অ্যাভেলেবেল আছে। এখন তাকে আরেকটা কিছু, এই যে শালিক 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 শালিক। ও লাগলো না, যাই হোক। এখানে রোদ, আমরা একটু খাল পাড়ে যাবো যেখানে বক আছে, তখন বকগুলো দেখি মারতে পারে কিনা। গাইস অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এইখানে কিন্তু একটা পাখি, নড়িস না নড়িস না, গাইস এমন কারিশ মারছি যে আমার ফুফু কি বলে একটু শুনে আসিয়ে দিয়ে আসো। কই ফুফু, কই তোমার চেহারা কই দেই তো, শোনা যাচ্ছি না, কি কও ফুফু কও? একাল বেনিয়ালে আর ফুফু কিন্তু কইতেছে বেনিয়ালে বলে পাখি যায়, আর এই পাখিটা ধরে দিতে হইবে। আমার ফুফু মাঝে মধ্যে আবার বুয়ো বলাই লড়ানো দেয়। তাই হোক, মানুষটা ভালো, কিন্তু ভালো মানুষ। এখন এইখানে কিন্তু বক থাকে, এই যে আমাদের খালপাড়া, এইখানে বক থাকে। আর দেখি বক 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 পাই কিনা। আজকে একটা পাখিও কি পাবো না? কেমন কেমন রাশি। আজকে আবার শুক্রবার, দুপুরবেলা আসছে, দেখি কিরে ভাই, কোনো পাখি তো নাই। গাইস এটি কিন্তু বক আর ডাহুক তোমাদের কিছুদিন আগে কিন্তু দেখাইছি। এইখান থেকে আমি একটা বক শিকার করে নিয়েছি। এই যে বুলবুলিয়া গাইস, বুলবুলি। আজকে একটাও পাখি শিকারের ভিডিও যদি নাই করতে পারি। উড়ে গেছে, সামনে একটা শালিক আছে। ও রে, এতটুকুর জন্য লাগে না, কারণ এটা যদি একটা বক হইতো, বকের গায়ে কিন্তু লাগে যাইতো। বক কারণ বড়, পরিবেশটা অনেক মনোরম পরিবেশ। এইখানে এক চাচা কি করে দেখে নি। আগে কাকু বানান কি পারবেন কি? হ্যাঁ, ও ভালো বুদ্ধি, একেবারে আটকে যাবে। দেখতেই পারতেছ কাকু কাজ করে নেট আটকানোর জন্য। আজকে এখানে পাখি থাকে না, পাখি পাইতেছি না। এইখানেও কিন্তু বক থাকে, এই সব জায়গায় বক থাকে। বক থাকে সুন্দর করে আসে, যদি এভাবে গুলি মেরে দিবে একেবারে কিন্তু বকের পল্লা মল্লা ফেঁসা ফেঁসা করে গেলাম। কিন্তু আফসুস আজকে বক পাইতেছি না, পাখিই পাইতেছি না। 2টা শালিক তাও মারতে পারতেছি না।
তোমরা এই শিকারের ভিডিওতে ভিউ দাও না, আবার কয় শিকারের ভিডিও দাও। ভাই গাইস তোমরা যদি এই শিকারের ভিডিওতে ভিউ দাও, সত্যি কথা বলতেছি, যদি 10,000 ভিউ হয়, আজকে যদি পাখি মারতে পারি নাও মারতে পারি, যদি 10,000 ভিউ হয় আর যদি তোমরা কমেন্ট করো, সত্যি আমি এয়ারগান থেকে পাখি শিকারের ভিডিও দিব। রিক্স হয়ে যায়, এয়ারগান দিয়ে কিন্তু আমি কখনো পাখি শিকার করি না, ইঁদুর সাপ এগুলো মারি। কিন্তু তোমরা যদি ভিউ দাও আর যদি বলো, আমি কথা দিলাম 10,000 ভিউ দিলে আর যদি কমেন্টে বলো, তাইলে এয়ারগান থেকে কিন্তু পাখি শিকারের ভিডিও দেবো রিক্স নিয়ে। এখন তোমরাই ভালো বোঝো, আর তখন দেখতে পারবা যে আমার হাতের অ্যাকুরেসি কতটা ভালো কতটা খারাপ। তাছাড়া কিন্তু আমি কখনোই রিস্ক নিব না, যদি ভিডিওতে ভিউ না হয় কখনোই রিস্ক নিব না যে এয়ারগান দিয়ে পাখি শিকার করব। কারণ দেখতেই পাচ্ছ আজকে এই যে ঘুরতে আসি, এই যে কত সুন্দর একটা পরিবেশ, এইখানে ঘুঘুও পাইতেছি না, বকও পাইতেছি না, কিচ্ছু পাইতেছি না, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। বাট কাজ হইব কি, এখন খালি হাতে বাড়ির দিক ফিরতে হইব, তাছাড়া এখন যাই নামাজে যাইতে হবে। আর তোমরা যারা বলো, হ্যাঁ তোমরা যারা বলো যে পাখি শিকার যে করেন, অনেক কমেন্ট করে, ভাই আমি বলি আমি একজন মুসলিম, আবার যে বাংলাদেশের আইনে আছে যে পাখি শিকার নিষেধ, তাছাড়া হবে কি আমি একজন মুসলিম, সেই হিসাবে কিন্তু আমি পাখি শিকার অবশ্যই করতে পারি। আর বাংলাদেশ যেহেতু মুসলিম কান্ট্রি, আর এই কান্ট্রিতে কিন্তু যে মানে এই দেশে সবসময় কিন্তু চলে হিন্দুদের আইনি, সেটাই আমি দেখতে আসি, ছোটোবেলা দেখতে আসি যে ওরা যে আইন করে গেছে ওই আইনেই চলে, হয় একজন একটু ভিন্ন করে কিন্তু আইনে সেই নয়, এর বেশি কিন্তু কোনো পরিবর্তন আসে না। এখানে দোয়েল, আর তাছাড়া আমি এই যে পাখিগুলো আর শ্যুট করে, এই যে দোয়েল শালিক যেগুলো খায় না, এগুলো আমি শ্যুট করে জানি এগুলোর গায়ে লাগবে না, কারণ একটা বক হইলো এত বড় একটা বক, ওর আশেপাশে গুলি লাগবে, আমি এটা শিওর থাকি একটা বক হইলে গুলি লাগে। কিন্তু এই যে একটা শালিক তো এতটুক, দোয়েল এতটুক, এটার গায়ে গুলি লাগে না কোনো সময়। আর বক হইলে আমি কনফিডেন্স থাকে যে বড় গুলি লাগবে, সেই জন্য গুলি আমি করি, আর গুলি তোমরাই দেখো যে লাগে যায়। আচ্ছা চলো দেখি সামনে কিছু পাওয়া যায় নাকি। গাইস এই যে দেখো পুরো মাঠ, এই মাঠের ওই সাইড দিয়ে ঘুরে আসলাম, কোনো একটা পাখিও মারতে পারি না, কারণ আজকে মনে হয় রিজিকে না, যেটা রিজিকে না থাকবে তো সেটা কখনো হবে না, এটাই স্বাভাবিক। আর এই ভিডিওতে যদি 50,000 ভিউ হয়, এই ভিডিওতে কিন্তু কোনো স্বীকার করতে পারি না, তাছাড়াও যদি এই ভিডিও তো ভাই 50,000 বেশি হয়ে যায়, 10,000 ভিউ, ঠিক আছে 10,000 ভিউ হলে কিন্তু আমি এয়ারগান থেকে পাখি মারার ভিডিও দিব, রিস্ক নিয়ে হলেও দিব। তোমরা এই ভালো জানো যে তোমরা সবাই কমেন্ট করো যে এয়ারগান দিয়ে পাখি শিকারের ভিডিও দেন, তোমাদের হাতে যদি 10,000 ভিউ হয় অবশ্যই আমি এই ভিডিওটা এয়ারগান দিয়ে শিকারের ভিডিও কিন্তু দিব ইনশাল্লাহ।